আপনারা দেখছেন ব্যাটারি বাজার, কৃষ্ণনগর, নদিয়া। Welcome to Battery Bazaar. Gets in Bay. Get the complete Lucent battery solar. Visit us in Krishnanagar or call us today. Welcome to Battery Bazaar. We have everything you need. Let's power a greener future. ব্যাটারি বাজার সব ধরনের ব্যাটারির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হল হাতারপাড়া, কৃষ্ণনগর, নদিয়া। এখনকার মতো বিরতি শেষ, ফিরছি খবরে। আপনারা দেখছেন সময় অন কৃষ্ণনগর ফেসবুক লাইভ, সবার পাশে সব সময়। আপনার এলাকার বিধায়িকা কি আজ অবধি আপনার সঙ্গে দেখা করেছেন? না, একদম না, আজ অবধি দেখা করেননি। আগে ভাবতাম যে উনি আসলে হয়তো আমার একটু জেদ কম হতো, মনে হতো যে ভরসা পেতাম, সে বিচার পেতাম, দিত, এমন ভাবতাম। এখন মনে হয় উনি না এসে ভালো হয়েছে। আমার উনি না আসাতে আমার রাগটা সবসময় মাথার মধ্যেই থাকতো, আর তার জন্য আজকে প্রত্যেকটা ক্রিমিনাল ধরা পড়ছে এবং প্রত্যেকটা ক্রিমিনালের শাস্তি হবে। আর যতদিন না শাস্তি হচ্ছে ততদিন আমি লড়াই চালিয়ে যাব। আমার লড়াই থামবে না। উনি চেক দিতে এসেছিলেন, টাকা দিতে এসেছিলেন। আমি হুমায়ুন। আপনার এলাকার বিধায়িকা তো জানি না, বিধায়িকা জাননি না, আমার এলাকার বিধায়িকা জাননি। হুমায়ুন এসেছিলেন টাকা দিতে, চেক দিতে। তো তারপরেও আমি চেয়েছিলাম যে বিধায়িকা একবার, অন্তত একবার, বিধায়িকা না হয়ে মা হিসাবে অন্তত একবার একটা মায়ের পাশে এসে দাঁড়াক চেয়েছিলাম। এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, সম্মেলন করে বড় বড় কথা বললেন, যে এমনটাই যে তামান্নার পাশে আছে, এমনটাই শোনা যাচ্ছে। তামান্নার বিচারের জন্য তিনি নাকি সব রকম আশ্বাস দিয়েছেন। আচ্ছা, তার জন্য একটা আসামিও ধরেনি, মানে ওনার মহামিত্রর নির্দেশ অনুযায়ী একটা আসামিও তখন ধরেনি। হয়তো আমি ওপেন ক্যামেরায় আমি সবার নাম করছি, এটা আমি বরাবরই নাম করেই আসি। আমার সেই সৎ সাহসটুকু আছে, আমার ভয়টুকু চলে গেছে আমার মেয়েটাকে, যখন মেয়েটা চলে গেছে। তো ওনারা চাননি যে আমার মেয়ের বিচার হোক, তার জন্য পুলিশ ধরেননি। আর মুখে বললেই তো হয় না, মুখে তো অনেক কিছুই বলে, কিন্তু কাজে করে দেখাতে হবে। যেমন আমাদের সরকার করে দেখাচ্ছে, তেমন কাজে করে দেখাতে হবে। তাহলে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই যে গ্রেপ্তার হলো, মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ জানাবেন? একদম অসংখ্য ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের বিধায়ক রানা, মুস্তাফিজুর রানা, ধন্যবাদ জানাতে চাই। আমাদের নেত্রী মীনাক্ষী, ওনারা আমাদের শুভেন্দু স্যারের কাছে, সিএমের কাছে নিয়ে যাওয়ার রাস্তাটুকু করে দিয়েছে এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সরকারকে। উনি সময় দিয়েছেন, আমাদের মতো একটা সাধারণ মানুষকে উনি সময় দিয়েছেন এবং সময় নিয়ে আমার কথা সম্পূর্ণ কথা শুনেছেন। তাহলে কি আরো যে বাকি 4-5 জন রয়েছে তাদের কি ধরার দাবি জানাবেন? হ্যাঁ, আমি চাইবো প্রশাসনের কাছে যে আরও বাকি 4 জন আছে, ওদেরকে ধরা হোক। আর সরকারের কাছে আমার আরেকটা দাবি থাকলো যে ওদের এমন কঠোর শাস্তি দিতে হবে, আর কেউ বোম তোলার আগে যেন বারবার মনে পড়ে যায় সেই তামান্নার কথা।